আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের অ্যাভাটার কীভাবে সেট করবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে গিয়ে আপনি সোজা দেখেন থ্রি ডট এখানে অপশন একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, উপরের দিকে দেখেন এডিট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, সোজা নিচের দিকে খেয়াল করে দেখে ক্রিয়েট অ্যাভাটার টু শর্টপট, এই দেখেন এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, আমি কিন্তু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু খেয়াল করে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট ইয়োর ফটো আর একটা হচ্ছে ক্রিয়েট ম্যানুয়ালি। আপনি ম্যানুয়ালিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, সোজা নেক্সটে, কোনো কথা নেই, নেক্সট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে হেয়ার স্টাইল, এখান থেকে একটা হেয়ার স্টাইল নেবেন। তো আমি একটা এই হেয়ার স্টাইলটা নিলাম। নেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে একটা শেপ নেবেন, মুখের যে শেপ। তো আমার এই শেপটাই থাক। তো এই শেপটা যেহেতু আছে এটাই আমি রেখে দিলাম। ওকে, রেখে দেওয়ার পর আমি কী করলাম, নেক্সট একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর বডি একটা শেপটা আসবে, এই দেখেন, একটু ভালো করে দেখেন। বডি আমি প্রথমটাই রাখলাম, বডি শেপটা প্রথমটা রেখে আমি এই দেখেন অর্ডিনারি বডি শেপ চলে আসছে। চলে আসার পর একটু খেয়াল করে দেখুন নিচের দিকে লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু অলরেডি কিন্তু আমাদের প্রাথমিক অ্যাভাটার তৈরি হয়ে গেছে। ওকে, তো এখানে ওকে একটা অপশন আসবে নিচের দিকে, যদি আসে এখানে ওকে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাভাটার তৈরি হয়ে গেল।